ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা যে অঙ্কটা শিখবো সেই অঙ্কটা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কে দেওয়া থাকবে কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে। তাহলে কি বার করতে হবে? যে সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো, অর্থাৎ জিজ্ঞাসা করবে সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো, অথবা এরকম জিজ্ঞাসা করতে পারে যে ভগ্নাংশগুলোর ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও। চলো আমরা দেখি তাহলে অঙ্কগুলো কি কি দেওয়া আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে 4টে ভগ্নাংশ দেওয়া আছে আর এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখাতে হবে যে এই 4টে ভগ্নাংশের মধ্যে কোনটা বৃহত্তম। তোমরা আমরা টুকে নেবো। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 25/28 একটা, 53/59, 41/45 আর 93/105। আমি 4টে টুকে নিলাম, ঠিক আছে। এবারে আমাদের কাজ হবে এই লব আর হরের মধ্যে পার্থক্য নির্ণয় করা, অর্থাৎ তাদের মধ্যে আমরা বিয়োগ করবো। 28 থেকে 25 বাদ দিলে কত হয়? 3 হয়। 59 থেকে 53 বাদ দিলে কত হয়? 6। এই ডিফারেন্সটা কত? 4। এই ডিফারেন্সটা কত? 12। এরপরে আমাদের কাজ হবে এই 3, 6, 4 আর 12-র মধ্যে লসাগু নির্ণয় করা। অতএব 3, 6, 4 আর 12 এর লসাগু। তাহলে 3, 6, 4 আর 12 লসাগু কত হবে? কোন নেবো? 3, 6, 4 আর 12 লসাগু 2 দিয়ে দাও এটাকে। 3টা বসতে 3 দুগুণে 6, 2 4, 6 2 12। 3 দিয়ে দাও। 3 একে 3, 3 একে 3, 2, 3 2 6। 2 একে 2, 2 একে 2। অতএব 2 ইন্টু 3 ইন্টু 2, 12। তো এখানে আমরা লসে কত পেলাম? 12। আমাদের কাজ হবে কি এই লসাগুকে এই পার্থক্য দিয়ে ভাগ করতে। প্রথমে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4। লিখবো 4। 12কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। এখানে লিখবো 2। 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3। এখানে লিখবো 3। 12কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 1। লিখবো 1। আমাদের কাজ হবে কি এই ভাগফলটাকে আমরা লব দিয়ে গুণ করব, অর্থাৎ 4 এর সঙ্গে 25 গুণ করব। কত হবে? 4 25 100। আর 2কে 53 দিয়ে গুণ করব। কত হবে? এটা হবে 106। 3কে 41 দিয়ে গুণ করব। কত হবে? এটা 123। 1 কে গুণ করব 93 দিয়ে। কত হবে? এটা 93কে 93। একটা দিলাম 100, একটা 106, 123, 93। ওই চারটের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 123। অর্থাৎ আমাদের উত্তর হবে তাহলে কোনটা? 41/45। অর্থাৎ 41/45 হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। অর্থাৎ অপশন হচ্ছে আমাদের সি। অপশন সি। বুঝে গেল অঙ্কটা? দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। এখানে এখানে বলেছে যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। আমরা এখানে একরকম ভাবে অঙ্কটা কিন্তু করব। আমরা লিখবো 2/5,
3/7, 4/9। পার্থক্যটা কত? 3। লব হরে পার্থক্য কত? 4। এর লব হরে পার্থক্য কত? 5। এবারে আমরা কি করব? এখানে আমরা করব 3, 4 আর 5 এর লসাগু। দেখো 3, 4, 5 তিনটে হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে? এটা গুণফল, তার মানে 3, 4 12, 5 12 60। লসাগু হচ্ছে 60। এবারে আমাদের কাজ কি হবে? এই লসাগুলোকে এই পার্থক্য দিয়ে ভাগ করব। প্রথমে 60 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 20। এটা কত হবে? মাঝেরটার 60 কে 4 দিয়ে ভাগ করলে 15। 60 কে 5 দিয়ে ভাগ করলে 12। আমরা কি করব? এই 20 সঙ্গে 2 গুণ করব, 15 সঙ্গে 3 গুণ করব, 12 সঙ্গে 4টা গুণ করব। 20 দুগুণে 40, 3 15 হচ্ছে 45, এর 4 12 48। এটা হচ্ছে 40, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 48। তিনটের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 40। তার মানে 2/5, তাই না? অতএব লিখব, অতএব ক্ষুদ্রতম ভগ্নাংশ হলো কত? 2/5। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন এ। ধরো এখানে 4 তো ধরো বৃহত্তম ভগ্নাংশ, তখন কি হতো? বৃহত্তম কোনটা সবচেয়ে বড়? 48, তার মানে 4/9। এটা চাই তখন। অতএব বৃহত্তম ভগ্নাংশ কত হবে? 4/9। যদি এখানে চাই, তো দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে 7/8, 13/16, 31/37 আর 64/73 মধ্যে বড় ভগ্নাংশটা আমাদেরকে নির্ণয় করতে হবে। একই নিয়মে আমরা এটা করব, তাই না? 7/8, 13/16, 31/37 আর 64/73। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে এখানে 1। এর পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3। এর পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 6। এর পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 9। আমরা কি করব? আমরা 1, 3, 6 আর 9 এর লসাগু নির্ণয় করব। 1, 3, 6 আর 9 লসাগু কত হবে? 6 আর 9, তাই তো? 18। লসাগু হচ্ছে 18। এটা আমাদের কাজ কি হবে? 18 কে 1 দিয়ে ভাগ করব। কত হবে? 18 কে 1 দিয়ে ভাগ করলে হয় 18। 18 কে 3 দিয়ে ভাগ করব, কত হবে? 6। 18 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 18 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আমরা কি করব? 18 কে 7 দিয়ে গুণ করব, 6 কে 13 দিয়ে গুণ করব, 3 কে 31 দিয়ে গুণ করব, 2 কে 64 দিয়ে গুণ করব। ওকে? 18 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 18 কে 7 দিয়ে গুণ করলে হয় 126। 13 কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 78। 31 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 93। 64 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 128।
126, 78, 93, 128। এই চারটের মধ্যে তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 128। তবে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে, অতএব বৃহত্তম সংখ্যা হলো সমান কত? 64/73, না? যেহেতু এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। যেখানে 4 তো ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? ক্ষুদ্রতম সংখ্যা হলো কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 78, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা কত হতো এখানে? 13/16। যদি এখানে চাইতো যে যথাক্রমে সাজাও, তার মানে বড় থেকে ছোট, তখন কি হবে? এখানে সবচেয়ে বড়টা আমরা নির্ণয় করবো। কোনটা সবচেয়ে বড়? 4/9। তার চেয়ে ছোট কোনটা হবে? 45, তার মানে 3/7। একদম ছোট কোনটা? 40, তার মানে 2/5। বুঝে গেল অঙ্কটা? অঙ্কগুলো খুবই ইজি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এগুলো কোনো না কোনো চাকরি পরীক্ষায় এগুলো আসেই আসে। যথাক্রমে সাজাও মানে ছোট থেকে বড়। সবচেয়ে ছোট কোনটা? 40, তার মানে 2/5। তার চেয়ে বড় কোনটা? 45, তার মানে 3/7। সবচেয়ে বড় একবারে 48, তার মানে 4/9। ওকে, বুঝে অঙ্কটা? ওকে, দেখো 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে বড় থেকে ছোট সাজাও। কি দেওয়া আছে এখানে? 2/3, 3/5, 8/15। আমরা অঙ্কটা একরকম ভাবে করি। 2/3, 3/5, 8/15। এর ডিফারেন্সটা কত? 1। এর ডিফারেন্সটা কত? 2। ডিফারেন্সটা কত? 7। আমাদের কাজ কি হবে? 1, 2 আর 7 লসাগু করা। 1, 2 আর 7 লসাগু কত হবে? 14, তাই না? গুণ করতে হবে, 7 গুণা 14। ওটা আমাদের কাজ কি হবে? 14 কে একবার 1 দিয়ে ভাগ করা, 14 কে 2 দিয়ে, 14 কে 7 দিয়ে। 14 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 14 হবে। 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। 14 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। এখানে আমরা কি করবো? 14 সঙ্গে 2 গুণ করবো, 7 সঙ্গে 3 গুণ করবো, 2 সঙ্গে 8 গুণ করবো, তাই না? 14 দুগুণে 28, 3 7 21, আর 2 16। দেখো কি আছে? বড় থেকে ছোট লিখো। অতএব বড় থেকে ছোট সবচেয়ে বড় কোনটা? 28। 28 মানে কত? 28 মানে হচ্ছে 8/28 মানে হচ্ছে 2/3, তাই না? দেখো 2/3। তারপরে কত হবে? হচ্ছে ছোট
21 মানে 3/5, ছোট মানে 16 মানে কত 8/15, 2/3, 3/5, 8/15, 2/3, 3/5, 8/15, তার মানে আমাদের উত্তর হচ্ছে অপশন এ। সেগুলো অঙ্কগুলো চাকরি পরীক্ষা কিন্তু খুবই আসে, তোমরা এরকম ভাবে প্র্যাকটিস করবে অঙ্কগুলোকে।